জোয়ান ছেলেগুলোকে বলবো, কি গো লোক বাড়ছে কেন? এত বাড়া কি দরকার? কি গো কোথা ছিলে কচি? কোথা ছিলে গো? বলো বলো। আমি ভাবছি মনে হয় কবরস্থান থেকে উঠে গেলে। আসেন, খুব ভালো করে বোঝে। জোয়ান জোয়ান ছেলেগুলোকে বলবো, এই জোয়ান বয়সে একবার কাবা শরীফে চলে যাও, বুড়ো বয়সে যেও নি। আমি মানা করি লোককে, যাবি না বুড়ো বয়সে। বলবেন ভাইজান বুড়ো বয়সে গেলে হজ হবে না? হজ হবে, হজ জোরে বলেন হবে, মজা পাবেন না। আরে বাপ 55 বছরে বিয়ে করে সে কি আর করবে? চাচার মনে মনে কথা হয়েছে, বলে সে কি আর করবে? জোয়ান বয়সে হজে যাও, বুড়ো বয়সে যেও। জোয়ান বয়সে মজা আলাদা পাবে। কেমন পাবে? কাবা শরীফে আছো, তোমাকে মিনার ময়দানে যেতে হবে, রেডি হয়ে বসে আছো রাত থেকে, গাড়ি আসছে 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 আসছে, গাড়ি আর এসে যেটা বলে পৌঁছায়নি। কি করবে? দূর বাবা, কাঁধে ব্যাগটা দে, চল হাঁটা শুরু কর। একটানা হাঁটা শুরু করলে 23 কিলোমিটার 26 কিলোমিটার মিনার ময়দানে হাজির হয়ে গেল। জোরে বলবে না? মিনা থেকে আরাফাত যেতে হবে, গাড়ি আসছে আসছে আসছে, ফজর হয়ে গেল, 6টা 7টা 8টা 9টা গাড়ি আসছে আসছে, গাড়ি এসে পৌঁছায় না। দূর বাবা, কাঁধে ব্যাগটা হাঁটা শুরু কর। একটানা হাঁটলে 9 কিলোমিটার আরাফাতের ময়দানে হাজির হয়ে গেল। জোরে বলবে না? জোয়ান বয়স। আল্লাহ পাক আমাকে হেঁটে হেঁটে হজ করিয়েছে। কাবা শরীফ থেকে মিনা, মিনা থেকে আরাফাত, আরাফাত থেকে মুজদালিফা, মুজদালিফা থেকে মিনা, মিনা থেকে জামারাত, আবার ওখান থেকে মিনা, মিনা থেকে বিদায়ী তওয়াফ কাবা, আবার মিনা, আবার জামারাত, আবার মিনা, আবার জামারাত, আবার মিনা, আবার কাবা। আল্লাহ হেঁটে হেঁটে হজ করিয়েছে। এই পা এরম হয়ে গেছে। আল্লাহ এমনি প্রতি বছর 2-3 বার করে নিয়ে যায়, এবছর আমার 3বার 4বার হয়ে গেছে। এমনি ফরজ প্রতি বছর ফরজ তো যায়, এমনি উমরা 2-3 বার 4বার এবছরই হয়ে গেছে। যাও। দুঃখ লাগে তখন জোয়ান জোয়ান ছেলেগুলো 30,000 টাকা মোবাইল কিনে আছে না? নাই কথা বলেন না কেন? 30,000 40,000 মোবাইল কিনছে। আরে আমি কিনতে পারিনি? কথা বলেন না, পারিনি? আল্লাহকে সাক্ষী রেখে বলছে আমার কেনার দরকার নেই। বছরে 10, 12, 15, 16, 18, 20টা মোবাইল মেহমান দিতে যায়, আমি নিইনি। লাইফে যা দেখছে, যা দিতে গেছে তারা হাসবে, আমি নিইনি। 40,000 মোবাইলটা না কিনে 5,000 টাকা মোবাইল কিনো, 35,000 জমা, 2 বছর জমালে 65-70,000 টাকা হলে কাবা শরীফটা হবে না? হবে না? জোরে বলেন হবে না? হবে না? যাও ওইখানে যাও। হ্যাঁ, হই 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 করছো, কোথা ঘুরছিস রে? পৃথিবীতে যাবার জায়গা আমাদের দুটো আছে। জোরে বলেন। 1 নম্বর হলো মক্কা শরীফ, মদিনা শরীফ, আর 2য় নম্বর হলো আল্লাহর ওলিদের দরবার। জোরে হবে না সুবহানাল্লাহ? অনেকে বলে ফুরফুরায় কেন যাস, হারুয়ায় কেন যাস, বসিরহাটে কেন যাস, আজমির শরীফে কেন যাস? আরে খাজা হুজুর টাকা দেবে না দাদা হুজুর ছেলে দেবে? রুহুল আমিন সাহেব টাকা দেবে না হারুয়া গোরাচার ছেলে দেবে? যুবক শুনে রেখে দাও, দাদা হুজুর টাকা দেবে না ছেলে দেবে না, খাজা হুজুর টাকা দেবে না ছেলে দেবে না, আমি জানি। কিন্তু খাজা হুজুরের দোয়া, দাদা হুজুরের দোয়া আমার আল্লাহ কবুল করে নেবেন। জোরে বলো যাও রাসূলের দরবারে যাও। জীবনে একবার কষ্ট করে মেহনত করে কে কি করে আমি জানি না। চলে যাও, চলে যাও রাসূলের দরবারে, নবী পাকের দরবার। হে যুবকেরা, রাসূলুল্লাহ দরবার, মসজিদ নববী, রাসূলুল্লাহ রওজা মুবারকে যেতে গেলে একটা দরজা আছে, যে দরজাটার নাম হলো বাবুস সালাম। আপনি হজ করেছেন? ইনহাই সাহেব কেউ আছে? কোন সালে? ফরজ ফরজ এই 23 সালে সরকারি গেছিলেন? সরকারি খুব কষ্ট।
এই কাবা শরীফ থেকে সেই 12 কিলোমিটার দূরে রাখবে দুটো বাস। কি ঠিক বলছি তো? দুটো বাস চেঞ্জ করতে হয়। আর আমি গেলে থাকি কলেক্টরে, ওই যে সামনে কলেক্টর ঘড়ি বিল্ডিং, ওই বিল্ডিং এ। আহা বাবু সালাম একটা গেট আছে, ওই গেট দিয়ে প্রবেশ করে এক পা দুবা এগিয়ে যাবে, বাম দিকে তাকাবে, কে শুয়ে আছে? আবু বকর হুজুর শুয়ে আছে। কে শুয়ে আছে? ওমরে ফারুক শুয়ে আছে। ওই জায়গাতে আর একটা জায়গা খালি আছে, যে জায়গাটাতে ঈসা নবীকে শোনো হবে। না 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 না, আর একটু এগিয়ে যাবে, বাম দিকে তাকাবে, কে শুয়ে আছে? শুয়ে আছে, কে শুয়ে আছে? জিন্দা 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 নবী মদিনার শুয়ে আছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কি নবী? কথা বলেন না, জোরে বলেন কি নবী? জোরে বলেন। জিন্দা নবী। জিন্দা কেমন জিন্দা? রাসূলুল্লাহ রওজা মুবারক দেখার সঙ্গে সঙ্গে আপনি সালাম দেবেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাফিউল মাজলামি, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতুল আলামিন। না 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 না, আমি আরবিতে সালাম দিতে পারিনি, দাঁড়িয়ে দাঁড়িয়ে বাংলায় সালাম দেবেন। আমি হিন্দুস্তানের জমি, পশ্চিম বাংলা, হারুয়া থানা তালবেরিয়া জ্ঞান হুজুর, আপনি আমার সালাম নেন, আমার আব্বা জানের সালাম নেবেন, আম্মা জানের সালাম নেবেন, আমার ছেলের সালাম নেবেন, আমার মেয়ের সালাম নেবেন, আমার পাড়া প্রতিবেশী সালাম নেবেন। তখন তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেবে, তোমার মনে হবে আমি সালাম দিচ্ছি, আর আমার মদিনাওয়ালা ওই সালামের উত্তর নিজে দিয়ে দিয়েছে। আরো জোরে হবে না? যে জান হাজী সাহেবকে জিজ্ঞাসা করবে, ইশাহাক ভাই কালকে কথাটা বলে গেছে, জিজ্ঞাসা করবে। হ্যাঁ কি ভাবছেন? কেমন জিন্দা উলুবেরিয়ার জমিনে শুয়ে আছে হযরত শাহ ইসহাক শাহ রাহমাতুল্লাহ আলাইহি, পায়ে হেঁটে 7 বার কাবা। চিল্লে বলবেন না, চিল্লে বলবেন না। কবার? হুজুর নিজের মুখে বলছে, আমি রাসূলের দরবারে সালাম দিতাম, মদিনাওয়ালা উঠে আমার সঙ্গে মুসাফা করতো। জোরে বলবেন না। এই ওয়াজ আজ থেকে 5 বছর আগে করলে জোয়ান ছেলেগুলো বলতো হেঁটে হেঁটে আবার হজে যাওয়া যায়। কথা বুঝে যাচ্ছে? 5 বছর করলে লোক বলতো যে ছেলেগুলো হেঁটে হেঁটে হজে যাওয়া যায়। এই যুবক শুনে রেখে দাও, আজ থেকে 1.5 বছর আগে কেরালা শিহাব চতুর মনে আছে আপনাদের? শিহাব মনে আছে না? হজে গিয়েছে না? সাইকেল করে, হ্যাঁ কি না বলছে? হ্যাঁ ওই তো বলছে সাইকেল করে, ওই তো বললো। কিভাবে গেছিল? হেঁটে হেঁটে। শুধু তাই না, এই বছর বারাসাত পীরগাছা বলে একটা জায়গা আছে, ওইখান থেকে আমার দাদা হুজুরের ভক্ত সে বহুবার হেঁটে হেঁটে ফুরফুরায় গেছে, অনেকবার হেঁটে হেঁটে রুহুল আমিন সাহেবের দরবারে বসিরহাট গেছে, সেও দিকে এবারে হেঁটে হেঁটে আল্লাহর কাবার উদ্দেশ্যে রওনা হয়েছে। জোরে বলে। আপনারা বলে আজকে হেঁটে হেঁটে কাবা শরীফে যাওয়া সহজ না আজ থেকে 120 বছর আগে হেঁটে হেঁটে যাওয়া সহজ? কথা বলেন না। এখন সহজ, রাস্তা ভালো, রাস্তায় বাজার আছে, খাবার জায়গা আছে, হোটেল আছে, পানির ব্যবস্থা আছে, গেস্ট হাউস আছে, রাস্তাঘাট লোকের অভাব নেই। যাবার সময় মোবাইলে বলে দিলাম ধনপোতা বাজারে হাজার হাজার লোক দাঁড়িয়ে আছে, আগিয়ে গেলে পায়রা গাছা মোড়ে হাজার হাজার লোক দাঁড়িয়ে আছে, আড়িয়ে গেলে চাঁদপুর মোড়ে লোক দাঁড়িয়ে আছে, আগিয়ে গেলে লাউহাটের লোক দাঁড়িয়ে আছে, আরো গেলে আগিয়ে। ঠিক বলছেন ভুল বলছেন? কথা বলে। 120 বছরের রাস্তা ভালো নয়, খাবার জায়গা নেই, পানির জায়গা নেই, হোটেল নেই, বাজার নেই, লোকজন নেই। সন্ধ্যের পরে চোর ডাকাত চিটিংবাজ চোর হারামখোর, যে সেই সময় হেঁটে হেঁটে কবার। জোরে বলেন, জোরে বলেন। 7 বার কাবা। অত সহজ নয় বাপ, অত সহজ নয়। যে
এটা ভাবছেন সেটা নয়। আল্লাহ চোখ দিয়েছে, এবার চোখটা খুলে তাকাও না দুনিয়ার দিকে, কি চলছে দুনিয়াতে দেখো। আপনার দিলে যদি রাসূলুল্লাহ থাকে, খোদার কসম আপনার সম্মান আমার আল্লাহ বেরিয়ে দেবে। জোরে বলবে না? যার মনে, যার অন্তরে রাসূলুল্লাহ আছে, তার সম্মানের দায়িত্ব আমার আল্লাহ নিয়ে নিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। এখনো মাথায় টুপি দিয়ে, মুখে দাড়ি রেখে, পাঞ্জাবি পরে ট্রেনে বাসে আপনি কলকাতায় যাবেন, 100টার মধ্যে 90টা মানুষ সম্মান দেবে না দেবে না? জোরে বলেন দেবে না দেবে? দেবে। 10টা বাদ, জোরে বলেন ও বাদ দেন, 10টা বাদ দেন। একটা মুরগির পেটে আপনি 22টা আন্ডা দিচ্ছেন, মুরগিটা তা দিচ্ছে, কিসের জন্য দিচ্ছে তা? বাচ্চা হওয়ার জন্য। একটা মুরগির পেটে 22টা আন্ডা দিয়েছেন, মুরগি তা দিয়ে বাচ্চা হয়েছে কটা? 42টা। কি না বলছে? 22টা আন্ডায় 42টা বাচ্চা হয়? ই কে রে এটা? খামাখালি বসে আছে নাকি? কটা বাচ্চা হবে? জোরে বলে 22টা হবে, 20টা হবে, 18টা হবে। হ্যাঁ কিনা কথা বলে? এই যে 2-3টা আন্ডা বাদ যাচ্ছে, এই আন্ডাটার নাম কি? জোরে বলে ঘুলা। আমার দেশে কি বলে ঘুলা? এখানে কি বলে? খুব ভালো করে ছেলেগুলো বোঝ ভালো করে। জানে বাঁচলে নামাজ, জানে বাঁচলে মসজিদ, জানে বাঁচলে রোজা। তুই বাঁচ আগে, তারপরে তোর চিন্তা। বাঁচ আগে, আয় এখানে আয়। খুব ভালো করে বোঝেন। এই যে ঘুলা আন্ডারা কুকুরে খায়, কুকুরে খায়, বিড়ালে খাবে, মানুষে খাবে, যেখানে ফাটবে পিঁপড়ে সমেত পালাবে। কথা বুঝে যাচ্ছে? ওই রকম ঘুলা আন্ডা মার্কা মানুষ কিছু কিছু গ্রামে আছে না নাই? জোরে বলা আছে না নাই? কিছু গ্রামে আছে, শহরে আছে, মোড়ে আছে, বাজারে আছে, চায়ের দোকানে আছে, মাচায় আছে। ওদের থেকে সাবধান থাকবে। জানবে ওকে কুকুরও খাবে না। বলো বিড়ালও খাবে না, মানুষও যেখানে ঠেকবে, জোরে বলো, গন্ধর জ্বালায় সারাদিন পাগল হয়ে যাবে। সাবধান। কোথা ঘুরছো হই করে? হ্যাঁ, কার পিছনে ঘুরছিস? একটা প্রশ্ন করি, আমরা কোন দিকে নামাজ পড়ি? জোরে বলেন। পশ্চিম দিক, কাবা শরীফের দিকে। রাসূলুল্লাহ কোন দিকে নামাজ পড়তো? আমরা কোন দিকে নামাজ পড়ি?